এক বৃদ্ধাকে খুন করে কবর দেওয়ার অভিযোগ। ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো দেহ। বজবজ ১ নম্বর ব্লকের বুইতো গ্রাম পঞ্চায়েতের গোবরচুরি পাকাপোল এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকাতেই আনোয়ারা বিবি নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে খবর পান তারা। ঝুলন্ত অবস্থায় ঘর থেকে দেহ উদ্ধার হয়। এরপরই মৃত বৃদ্ধা আনোয়ারা বিবিকে কবর দিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ডাক্তারের ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দিয়ে দেওয়া হয়। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হলেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গলায় তার কালো দাগ ছিল। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা মনে করছেন তাকে হয়তো খুন করার পর আত্মহত্যা হিসেবে দেখানো হচ্ছে। পরিবারের লোকজনদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা বজবজ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এরপর বজবজ থানার পুলিশ কবর থেকে দেহ তুলে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। একটা মৃত্যু স্বাভাবিক নয়, তাকে নামা স্বাভাবিক, যে সন্দেহজনকভাবে যে ওনাকে মিলে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা ওটা কমপ্লেন রেখে করছিল না, লাস্টে আমি একটা এফআইআর কমপ্লেন করলাম আমার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে, যে এটা তদন্ত করা হোক। তারপরে পুলিশ স্টেপ নিয়েছে। আর তাছাড়া বিনা ডেথ সার্টিফিকেটে কীভাবে কবরস্থ করা হলো সাধারণ কবরস্থানেতে? মানে যেটা তোমরা অভিযোগ করছো ওনাকে মেরে দেওয়া হয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ? কে মারতে পারে, কি মনে করো? ওদের বাড়ির লোক, পরিবারের লোক নেই। যে লোক হাঁটতে পারে না সে লোক গলায় দড়ি দিল কীভাবে? এটা আমাদের সন্দেহজনক যে ওনাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। মানে আর ওনার কি কোনো ডাক্তারের ডেথ সার্টিফিকেট কোনো ইস্যু? কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি, কোনো ডেথ সার্টিফিকেট না থাকা অবস্থায় কবরস্থ করে দেওয়া হয়েছে। ময়না তদন্তের পর গোটা বিষয় জানা যাবে। যদিও ওই পরিবারের বৌমা জানান এটি মিথ্যে অভিযোগ, ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এগুলো তো মিথ্যে অভিযোগ। আমরা তো প্রথম থেকেই বলেছিলাম, আমরা ওই জন্য যার জন্য যখন থেকে আমরা দেখেছি, আমরা পাড়া প্রতিবেশীকে ডেকেছি যে এটা কি করা যায়, পাড়া প্রতিবেশীকে ওই জন্য ডেকেছি। পাড়া প্রতিবেশী দেখে পাড়া প্রতিবেশী 5 জনের সকল মিলে বলল যে ওনার বয়স হয়ে গেছে, ওনাকে তো অনেক চিকিৎসাপত্র করিয়েছি, সকলে জানে, আমরা বারবার নিয়ে যাই, হসপিটালে ভর্তি থাকে, আবার আনি। তো এবারে আমরা তার একদিন আগেই, মানে শনিবারে, ওনাকে হসপিটাল থেকে চিত্তরঞ্জনে রেফার করা হয়। এবারে চ্যানেল ছিল, আমরা চ্যানেলও খুলিনি। আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা দিন আনা দিন খাওয়া। আমাদের স্বামীরা এই 1.5 মাস বসে আছে, কাজকাম করে না। যার কারণে আমরা বাড়িতে এসে আমরা জানি একটা চিন্তা ভাবনা নেব। আমরা অটো করে নিয়ে এসেছি, নিয়ে এসে বাড়িতে রেখেছি। যন্ত্রণা হচ্ছিল, ওষুধ খাইয়েছি। খাইয়ে আমার ছেলেকে বলেছে জিসান আর আসবে না, আমি একটু ঘুমোচ্ছি, আমাকে বিরক্ত করবে না বলতে আমরা যে যার ঘরে। আমাদের খুব শরীর খারাপ ছিল, 2 দিন ধরে গিয়ে যাওয়া আসা করে। এবারে আমরা চিন্তা ভাবনা করেছি যে টাকা পয়সা জোগাড় করে আমরা পরের দিনকে সকালবেলায় চিত্তরঞ্জনে ভর্তি করব। তার ভিতরেই উনি রাত্রিরে এই রকম কাণ্ডটি করে ফেলেছে। এটা রাত্রিরে, শনিবার রাত্রে ঘটেছে। যদিও ওই পরিবারের বৌমা জানান এটি মিথ্যে অভিযোগ। ওই বৃদ্ধা শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা করানো হচ্ছিল হাসপাতালে। এরপর হাসপাতাল থেকে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকজনদের দাবি, শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। ডাক্তারি ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়া হয়েছে, এই কথা স্বীকার করেন মৃত পরিবারের লোকজন। তারপর বলেন, ওনার ঝুলন্ত দেহ দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের তারা ডাকেন। সেই সময় স্থানীয়রা তাদের পরামর্শ দেয়, বয়স্ক মানুষ, ময়না তদন্ত করলে বডি কাটা হবে। ঠিক সেই কারণেই তারা কবর দিয়ে দেয়। বজবজ থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।